হরে কৃষ্ণ। আজ আমরা জানব ভগবদ্গীতার ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ দৈব এবং আসুরিক গুণাবলীর পার্থক্য ব্যাখ্যা করেছেন এবং মানুষকে সৎ গুণাবলী গ্রহণের উপদেশ দিয়েছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। শ্রীগুরুদিনতারিণং শ্রীচৈতন্য ঈশ্বরং। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্লোক নাম্বার ১, ২ এবং ৩। শ্রীভগবানুবাচ অভয়ং সত্ত্ব সংশুদ্ধির জ্ঞানযোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায়ন্তপ আর্জবম অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তির্পৈশুনম দয়া ভূতেশ লোলুপ্তং মার্দবং হ্রীরচাপলম তেজস্ক্ষমা ধৃতি শৌচম দ্রোহো নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দৈব ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। শ্লোক নাম্বার ৪। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরীম। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। শ্লোক নাম্বার ৫। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় সুরীমতা মাসু চ সম্পদং দৈবীম অভিজাতয়সি পাণ্ডব। দৈবী সম্পদ মুক্তির অনুকূল
আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈব সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। শ্লোক নাম্বার 6। দৌভূত স্বর্গো লোকেऽস্মিन् দৈব আসুর এব চ দৈব বিস্তরস প্রোক্ত আসুরং পার্থ মে শৃণু। হে পার্থ, এই সংসারে দৈব ও আসুরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে। এখন আমার থেকে অসুর প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। শ্লোক নাম্বার 7। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা ন বিদুরাসুরা ন শৌচং নাপি চাচারো ন সত্যং তেষু বিদ্যতে। অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয় প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান নেই। শ্লোক নাম্বার 8। অসত্যম প্রতিষ্ঠন্তে জগদাহুরনীশ্বরম অপরস্পর সম্ভূতং কিমন্নত কাম হৈতুকম। আসুরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য। কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। শ্লোক নাম্বার 9। এতাং দৃষ্টিম বষ্টভ্য নষ্টাত্মানঃ অল্পবুদ্ধয় প্রভবন্তুগ্র কর্মাণ ক্ষয়ায় জগতো হিতা। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধিসম্পন্ন, উগ্রকর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। শ্লোক নাম্বার 10। কামমাশ্রিত্য দুষ্পুরং দম্ভমানমদান্বিতা মোহাদ গৃহীতা সদ্গ্রাহান প্রবর্তন্তে শুচিব্রতা। সেই আসুরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ, মান ও মদমত্ত হয়ে অশুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। শ্লোক নাম্বার 11 এবং 12। চিন্তম্য পরিমেয়াং চ প্রলয়ান্তামুপাশ্রিতা কামোপভোগ পরমা এতাবদিতি নিশ্চিতা আশাপাশ শতৈর্বদ্ধা কামক্রোধ পরায়ণা ইহন্তে কামভোগার্থ মন্নায়েনার্থ সঞ্চয়ান। অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকালে পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এভাবেই শত শত আশাপাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। শ্লোক নাম্বার 13, 14, 15 এবং 16। ইদমদ্য ময়া লব্ধম
ইমং প্রাপ্সে মনোরথম ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম অসৌ ময়া হত শত্রু হন্নিষ্যে চাপরানপি ঈশ্বরমহং ভোগী সিদ্ধ অহং বলবান সুখী আঢ্য বীজন বানস্মি কোহন্যেऽস্তি সদৃশ ময়া যক্ষে দাস্যমি মোদিষ্য ইত্যজ্ঞান বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কামভোগেষু পতন্তি নরকেহ শুচৌ। অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এবৎ লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে। এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে। ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান ও সুখী। আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত। আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্তচিত্ত সেই ব্যক্তিরা অশুচি নরকে পতিত হয়। শ্লোক নাম্বার 17। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধন মান মদান্বিতা যজন্তে নাম যজ্ঞৈস্তে দম্ভেনাবিধিপূর্বকম। সেই আত্মাভিমানী, অনম্র এবং ধন ও মানে মদান্বিত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। শ্লোক নাম্বার 18। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতা মামাত্মপরদেহেষু প্রদ্বিষন্তঃ হব্যসূয়কা। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দ্বেষ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। শ্লোক নাম্বার 19। তানহং দিশত ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপামজস্র মশুভানা আসুরিষ্যেব যোনিষু। সেই বিদ্বেষী, ক্রূর ও নরাধমদের আমি এই সংসারেই অশুভ আসুরি যোনিতে অবিরত নিক্ষেপ করি। শ্লোক নাম্বার 20। আসুরিং যোনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম প্রাপৈব কৌন্তেয় ততো যান্তধামাং গতিম। হে কৌন্তেয়, জন্মে জন্মে অসুর যোনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধম গতি প্রাপ্ত হয়। শ্লোক নাম্বার
21। ত্রিবিধং নরক সেদ্যং দারং নাশনমাত্মন কাম ক্রোধস্তথা লোভ তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে। শ্লোক নাম্বার 22। এতৈর্বিমুক্ত কৌন্তেয় তমোদারৈস্ত্রীভির্নর আচরত্তদাত্মন শ্রেয়স্তত জাতি পরাঙ্গতিম। হে কৌন্তেয়, এই 3 প্রকার তমোদার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন। শ্লোক নাম্বার 23। যশাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম বাপ্নোতি ন সুখং ন পরাঙ্গতিম। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। শ্লোক নাম্বার 24। তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্যাকার্য ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। ইতি শ্রীমদ্ ভাগবত গীতা ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ সমাপ্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। গীতা অধ্যয়নের মধ্যে অজ্ঞানতাবশত যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, আপনারা নিজ গুণে মার্জনা করবেন। পরবর্তী অধ্যায়গুলি শীঘ্রই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।